তারেক রহমান এইগুলা কি শুরু করছে? তারেক রহমান বাংলাদেশটাকে কোথায় নিয়ে জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। শান্তি ধর্ম ইসলাম রাইখা আমার এই বোনটি তার ভালোবাসা। মেয়েদের জন্য পিঙ্ক কালারের বাস চালু হলো, ড্রাইভার কন্ট্রাক্টরও থাকবে নারী। বন্ধুরা কেন করতে হবে এই মুসলমান ভাইটার জন্য? দেখো সে মুসলমানের সবকিছু চাই, কিন্তু চাই না খালি মুসলমানকে। না দিল্লি স্লোগান দিয়ে তারপরে 7 সিস্টার অ্যাটাক করে। বন্ধুরা, ভারতে চলছে খুশির আলো, দেখে লাগছে অনেক ভালো। ওইদিকে বাংলাদেশিদের মুখটা কেন হঠাৎ হলো কালো? তাহলে কি বাংলাদেশ এবার রসাতলে গেল? বন্ধুরা, এই কদিনে আমাদের চারিপাশে এমন সব ঘটনা ঘটে গিয়েছে, দেখলে আপনি হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশিরা এবং বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা যে এই সব কাণ্ড ঘটাতে পারে। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কোন লেভেলের হতে চলেছে। তাই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখে যাবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন শ্রাবণের শেষ সোমবারে যে এই দৃশ্য দেখা যাবে, এটা কিন্তু কেউই ভাবেনি, ভাবতে পারেনি গোটা বিশ্ব, ভাবতে পারেনি ভারত এবং ভাবতে পারেনি বাংলাদেশ। এটা ভারতের মুসলিমরা করছে। তারা ভোলেনাথের জন্য খালি পায়ে শ্রদ্ধা সহকারে জল নিয়ে যাচ্ছে শিবের মাথায় ঢালার জন্য। ভগবানের প্রতি এই যে মুসলিমদের প্রেম, হায় হায়, এই হচ্ছে আমাদের ভারতে থাকা মুসলিমদের ভগবান শিবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা। হায় রে ভালোবাসা রে, এই ভালোবাসার জন্য শান্তি ধর্ম ইসলাম রাইখা আমার এই বোনটি তার ভালোবাসার মানুষকে খুশি রাখার জন্য সে হিন্দুদের মন্দিরে যায়, সে পূজা করতেছে। মুসলিম মেয়েরা আসলে ভালোবাসার কাঙ্গাল, এরা একটু ভালোবাসা পাইলে দুনিয়া সবকিছু ছেড়ে যেতে পারে। এই মেয়েটার কি দোষ ছিল? একটা হিন্দু ছেলের প্রতারণার ফাঁদে পা দিয়া সে আজকে মুসলিম ধর্ম যেতে পারতেছে না, ইসলাম ধর্মেও থাকতে পারতেছে না। হায় রে ভালোবাসা, ভালোবাসার কি আর বলবো। আপ কাহা কে জ্ঞানী বাবা? মুসলিম মেয়েরা যদি সত্যি ভালোবাসার কাঙাল হয়, তাহলে তোমরাও একটু ভালোবাসা দাও না। তোমরাও হালালা এবং 3 তালাক ছেড়ে প্রকৃত ভালোবাসতে শুরু করো। আর আশা করি তোমরা প্রকৃত পক্ষে কোনোদিনও ভালোবাসতে পারবে না। সেই কারণে মুসলিম বোনেরা বুঝতে পেরে তারা ভগবানের চরণে আশ্রয় নিচ্ছে, হিন্দু ছেলেকে ভালোবেসে সনাতন ধর্ম গ্রহণ করছে। বাংলাদেশের গুজবকারীদের মুখে একের পর এক চপের আঘাত মারতেছে জনাব তারেক রহমান। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে, তাহলে এই নিউজটার দিকে লক্ষ্য করুন। বাংলাদেশে অবৈধভাবে থাকা 3112 জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এটা কিন্তু কোনো মিথ্যা নিউজ না, এটা 100% সত্য একটা নিউজ। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। ওটা কোনো মিথ্যা নিউজ নয়, শুধুমাত্র গাঁজা খেয়ে গাঁজাখুরি একটা নিউজ। এতদিন আমরা শুনতাম বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে রয়েছে, কিন্তু এবার শুনতে হচ্ছে ভারতের এতই দুর্দিন চলে এসেছে, ভারতের লোকেরা হয়তো উন্নত মানের সার্ভিস নেওয়ার জন্য তাদের ওখানে অবৈধভাবে ছিল। দেখুন তাদের ওখানের উন্নত সার্ভিসগুলো ঠিক কি ধরনের। বাপরে, না ভেবে দেখো, এত সুন্দর একটা ভিআইপি সার্ভিস শুধুমাত্র বাংলাদেশেই হতে পারে। আচ্ছা, ট্রেনে তো একে একে গাদা গাদা লোক, তার মধ্যে উপরে চাপার জন্য স্পেশাল সিঁড়ি বানিয়েছে। তা বলছি, স্পেশাল সিঁড়িটা কি শুধু চাপার জন্য না আমার জন্যও আছে? না আমার জন্য ব্যবস্থা না থাকে তাহলে তো খতম। মেয়েদের জন্য পিঙ্ক কালারের বাস চালু হলো, ড্রাইভার কন্ট্রাক্টরও থাকবে নারী। বাসের মধ্যে ঝগড়া লাগলে কে থামাবে, কে বা চালাবে তখন গাড়ি? ড্রাইভারকে ছেলেরা মামা বলে ডাকে, কিন্তু মেয়েরা ডাকবে মামি। প্রত্যেকটা সিটে একটা করে মেকআপ বক্স থাকতে হবে, যেন অ্যাক্সিডেন্ট করলেও চেহারা থাকে দাম। পিঙ্ক কালারের বাসে পিঙ্ক কালারের যাত্রী উঠবে, পিছনে থাকতে হবে একটা অ্যাম্বুলেন্স।
क्या जोक मारा भाई বন্ধুরা, বাংলাদেশ যে চিরকাল ভারতের পাশেটে এসেছে এটা তারই প্রমাণ। বাংলাদেশে চালু হলো মহিলাদের জন্য পিঙ্ক কালারের বাস, যেখানে শুধু মহিলারাই থাকবে, মহিলারাই বাস চালাবে, মহিলারাই কন্ডাক্টর হবে এবং মহিলাই যাত্রী হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? প্রথম দিন রাস্তায় নামতে না নামতেই পুরুষ বাসের দ্বারা ইপটিজিং এর শিকার হলো এই পিঙ্ক কালারের মহিলা বাস। প্রথম দিনে একাপে নারী বাসের উপর ঝাঁপিয়ে পড়লো পুরুষ বাস, ধাক্কা মেরে দিল পুরুষ বাস। কোথায় গেল নারী অধিকার সংগঠন? প্রথম দিনে যদি রাস্তায় নেমে ইফটিজিং এর শিকার হইতে হয় পুরুষ বাসের কাছে, কিন্তু ধাক্কাটা কোন সাইড থেকে মারা হয়েছে, সামনে থেকে না পেছন থেকে? যদি পেছন থেকে ধাক্কা মারা হয় এর কোনো ক্ষমা নাই, এর একমাত্র শাস্তি ওই পুরুষ বাসকে ফাঁসিতে ঝোলাতে হবে। শত্রু বিভীষণ কোথাও দেখেছেন? ঘর শত্রু বিভীষণ আমাদের ভারতবর্ষে আছে। আমাদের গ্যাস চাই মুসলমানের, পেট্রোল চাই মুসলমানের, ডিজেল চাই মুসলমানের, কাপড় বোনা চাই মুসলমানের, রোজগার চাই মুসলমানের, মুসলমানের সবকিছু চাই, কিন্তু চাই না খালি মুসলমানকে। মুসলমান যদি না থাকে তাহলে তোমরা এইসব জিনিস পাবা কোথায়? তো হিংসা ছড়ানোর কাজটা একটু কম করো আর মিলেমিশে থাকার চেষ্টাটা বেশি করো। বলছিলাম চাচি, আপনি মাদ্রাসা থেকে হুজুরদের একটু বেশি ভালোবাসা পেয়ে গিয়েছিলেন, হুজুরদের একটু বেশি হয়তো মহাব্বত পেয়ে গিয়েছিলেন, যার জন্য আপনার মুখ থেকে এই অশিক্ষিতর মতো কথাবার্তাগুলো বেরোচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারতের র। আমরা বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজে যদি একটাও ভারতের রয়ের এজেন্ট পাই তাহলে কিন্তু তার খবর আছে, হাড্ডি গুটি ভেঙে দিব। নেতা, ভারতের রয়ের প্রধান বাংলাদেশে ঢুকছে। কি কস? এটা বলতেছিলাম, রমজান মাসের অনেক ফজিলত, সামনে রমজান আর মাত্র 8 মাস জায়গা। ভারতে আমাদের সাউয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? বন্ধুরা, এই ভিডিওটা দেখে সত্যি বুকটা ভরে গেল। যারা দিনরাত বলেন না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অথচ দিল্লির যদি কোনো প্রতিনিধি তাদের দেশে যায় তাহলে তাদের পেছন দিয়ে পুরো ঠিক এইভাবে হাওয়া বেরিয়ে যায়। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে তারপরে 7 সিস্টার অ্যাটাক করে সেই দিল্লির কাছ থেকেই আবার টনকে টন তেল আনতেছে, নাইতে বাংলাদেশের বিদ্যুতের বাতি জ্বলে না। সবই ঠিক আছে সোনা, তবে বন্দে মাতরম আর ভারত মাতার জয় যদি তোমরা বলতে তাহলে আরো বেশি খুশি হতাম। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। পারলে আজকের এই ভিডিওটি একটু প্লিজ শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে।